কিভাবে আপনারা খুব সহজে এআই দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারেন সেই কনসেপ্টটি এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। এরপর আপনারা কোনো অভিযোগ করতে পারবেন না যে এআই দিয়ে থাম্বনেইল বানাতে পারছেন না কিংবা থাম্বনেইল বানাতে অসুবিধা হচ্ছে, এরকম কিছুই বলতে পারবেন না। সর্বোপরি আমাদের দুইটা মেথডের অনুসরণ করতে হবে। এই দুইটা মেথড অনুসরণ করেই আমরা এআই দিয়ে থাম্বনেইলটা তৈরি করব। প্রথমে হচ্ছে আমাদের ইমাজিনেশন, আর সেকেন্ড হচ্ছে এআই ক্যালকুলেশন। এখন ইমাজিনেশন কি, মানে ইমাজিনেশন হচ্ছে মনের ভাবনা চিন্তা, আর এই মনে ভাবনা চিন্তা আমাদের করতে হবে অত্যন্ত গভীর থেকে যে আমাদের থাম্বনেইলে কি হবে, কোন জায়গায় কোন ক্যারেক্টারটা বসবে বা কি হিসেবে আমাদের কি থাম্বনেইলটা হবে। এখন সেকেন্ড আমরা স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে চলে যাওয়ার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার চুজ করব। ক্রোম ব্রাউজার চুজ করার পর আমরা সার্চ করব হচ্ছে বিং, কিংবা আমরা হচ্ছে আইডিওগ্রাম এআইতে যেতে পারি। এটাও অত্যন্ত রিয়েলিস্টিক একটা আমাদের ছবি দেয়। এখানেও আমরা লোগো, ইমেজ, পোস্টার ডিজাইন করতে পারি। তবে আমরা সাজেস্ট করব হচ্ছে বিং এআই ইমেজ ক্রিয়েটর। এটা আমরা সাইন ইন করে নেবো সুন্দরভাবে ঢুকে। এরপর হচ্ছে আমরা এইখানে আমাদের ইমাজিনেশনটা আর কি দিব। আর আপনারা যারা যারা ইংলিশ পারেন না তাদের জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনারা এইখানে যাবেন, যদি গুগল কিবোর্ড বা জিবোর্ড ইউজ করেন তাহলে এইখানে ট্রান্সলেটে যাবেন। এই ট্রান্সলেটে যাওয়ার পর আপনারা এইটাকে সুন্দরভাবে উল্টিয়ে দেবেন। এরপর এখানে আপনারা বাংলায় টাইপ করবেন, সেটা ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের একটু ডেমো দেখাচ্ছি। যেমন হচ্ছে দেখেন, এখানে কিন্তু অলরেডি ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, হি ইজ ইউটিউবিং উইথ গ্লাসেস। সো আমি এটা অ্যাড করব না, এটা আপনাদের দেখালাম ডেমো হিসেবে। এরপর আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি, এরপর আমাদের কিছু সময় লাগবে, আমরা কিছু সময় ওয়েট করি। যেমন এখানে আমি কিছু কিছু ইমেজ পাইছি, এর মধ্যে আমার এইটা পছন্দ হয়েছে। এরপর এটাকে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন আমরা এখন তো এটা হচ্ছে 1:1 আর কি, বিংয়ে 1:1 ইমেজ হচ্ছে, আমাদের 16:9 রেশিও করতে হবে। এই জন্য আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা এক্সপ্যান্ড অপশনে। এক্সপ্যান্ড করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ করব উইঙ্ক। এটা হচ্ছে আমার এক অন্য ধরনের একটা ফেভারিট অ্যাপস। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, আপনারা এইটায় কাজ করতে পারবেন। এরপর আমাদের এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এরপর আমরা ওপেনে ক্লিক করব। এরপর আমরা এখানে এগ্রি করে দিব, যা যা পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিব। দেন আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর অ্যাক্সেস দিয়ে দিব আমাদের স্টোরেজের। এরপর আমরা নিচে একটু স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পর এক্সপ্যানশন নামে একটা অপশন দিতে পারবো, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে এই ছবিটা সিলেক্ট করব। এরপর আমরা এটাকে একটুখানি চাপিয়ে নেব। চাপিয়ে নেওয়ার পর আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ পর আমাদের এটার রেজাল্ট শো করবে। দেন দেখেন আমাদের পিকচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি এক্সপেনশন 16:9 রেশিও হয়ে গেছে। এরপর আমরা সেভ করব। এরপর হচ্ছে এখানে আমাদের যে এই ম্যানটার ছবি আছে, এই ম্যানটার ছবি আমাদের সরাতে হবে, আর এইটার জায়গায় আমাদের নিজেদের ছবি রিপ্লেস করতে হবে। এখন এটা দুইটা মেথডে করা যায়। একটা হচ্ছে আমাদের এইখানে ফেসটা রিপ্লেস করা যায়, এই জন্য আমরা রিমেকার এআই ইউজ করতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে আমরা এই পুরো মানুষটা সরিয়ে দিয়ে আমাদের নিজেদের যে অ্যাভাটার কিংবা নিজেদের যে ক্যারেক্টার সেটা আমরা বসাতে পারি। তবে আমি মনে করি যে এটা পুরোপুরি রিমুভ করে আমাদের নিজেদের ক্যারেক্টার বসানোই ভালো, তাহলে বেশি সুবিধা হয়। এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে ক্লিন আপ ডট পিকচার। এটা আমরা চলে যাবো উপরে ওয়েবসাইটে। চলে যাওয়ার পর আমরা আমাদের পিকচারটা আপলোড করে দিব। এরপর আমরা এখানে একটু জুম করব। জুম করার পর আমরা এটা ব্রাশ করব। এই শুধু ওকে, এই যে এই ক্যারেক্টারকে ব্রাশ করব আমরা। অলমোস্ট কমপ্লিট। ওকে, এখন আমরা এখানে ক্লিনে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের অলরেডি কাজ শেষ, তবে এখান থেকে আরেকটু ওখানে বোঝা যেতেছে। এটা একটু ক্লিনে ক্লিক করি। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা কিন্তু এটাকে সেভ করতে পারি। সেভ করার জন্য এখানে এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা প্লে স্টোর ওপেন করে যে কোনো একটা
জনপ্রিয় ফটো এডিটর অ্যাপ ডাউনলোড করে নেব। আমি পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিচ্ছি, কারণ এটার মধ্যে প্রায় অ্যাডোবি ফটো ইলাস্ট্রেটরের মতো কাজ করা যায়। এরপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ টু গ্যালারিতে ক্লিক করে আমরা যে এতক্ষণ আগে যে ইমেজটা পাইছি জেনারেট করে, সেই জেনারেট করা ইমেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমাদের এখানে খালি ক্যারেক্টার আছে, এখানে আমাদের নিজেদের ক্যারেক্টার বসাবো বা নিজেদের ছবি বসাবো। একটা নিজেদের ছবি সিলেক্ট করব আমরা। এরপর আমরা ছবিটার অতিরিক্ত অংশগুলো ক্রপ করব। এরপর হচ্ছে আমরা এইটাকে সুন্দরভাবে জায়গা মতো বসাবো। আর এই ছবিটায় বাড়তি কিছু এক্সটেনশন বা অংশ দেখা যাচ্ছে, সেগুলো আমরা এই ইরেজারের সাহায্যে একটু একটু করে রিমুভ করে নেব আস্তে আস্তে। আর এটা অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে যেন ছবির মেইন পার্টগুলো বা যেন রিমুভ না হয়ে যায়। সুতরাং এটা একটু আমি সাবধানে করলাম। এখন আমরা ছবিতে কালার কারেকশন করব। এই ছবিটা যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে প্রপার ম্যাচ হয়, সেই অনুযায়ী আমি এই কালার কারেকশনটা করতেছি। আপনারা আমার মতো কালার কারেকশন করতে পারেন, বা সবসময় তো এআই থেকে এক ছবি জেনারেট হয় না, একবার এক এক রকম ব্যাকগ্রাউন্ড বা ছবি জেনারেট হয়, সেই অনুযায়ী আপনারা এই কালার কারেকশনটা করে নেবেন। এখন আমাদের এই থাম্বনেইলে কিছু টেক্সট লেখার পালা। এই জন্য আমি টেক্সট বক্সে টেক্সটে ক্লিক করে কিছু একটা লিখবো। যেমন লিখলাম হচ্ছে এআই দিয়ে থাম্বনেইল কীভাবে বানাবো, বা এরকম একটা লিখবো খুব সংক্ষেপে। এরপর হচ্ছে এটাকে আমি প্রপার এখন ব্যাকগ্রাউন্ড দিব, প্রপার ফ্রন্ট ব্যবহার করব। যদিও বাংলার নর্মাল যে ফ্রন্ট বোল্ড ওইটা ব্যবহার করা আমার কাছে বেশি প্রিফার মনে হয়। এখন আমরা আরেকটা টেক্সট বক্স সিলেক্ট করে পরের বাকি অংশটা যে থাম্বনেইল তৈরি বা এরকম কিছু একটা লিখবো আর কি। থাম্বনেইলের বাকি কথাটা আমরা লিখবো। এরকম থাম্বনেইলে সবসময় পার্টে পার্টে ডিভিশন করে কথাগুলো লিখতে হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমরা লেখাটাকে আবার বোল্ড করে নিলাম। এরপর আমরা উপযুক্ত একটা ম্যাচিং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আর সবসময় উপরের যে ব্যাকগ্রাউন্ড তার নেগেটিভ ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সিলেক্ট করতে হবে, এবং ফন্টের কালারটাও নেগেটিভ কালার সিলেক্ট করতে হবে। যেহেতু উপরে দেওয়া আছে হলুদের মধ্যে কালো, সেহেতু আমরা এখন কালোর মধ্যে হলুদ নেব। এরপর এই দুইটা লেখাকে আমরা জায়গা মতো রিসাইজ করে বসিয়ে নেব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে বিং এআই ইমেজ ক্রিয়েটর থেকে একটা জেনারেট করা রোবটের ইমেজ সিলেক্ট করে এটাকে প্রয়োজনীয় ক্রপ করে নিয়ে আমরা সুন্দরভাবে রিসাইজ করে থাম্বনেইলের একটা পাশে আমরা বসাবো। দেখতে এটা অনেক সুন্দর লাগবে, এই ক্ষেত্রে একটা এআই লুকস দিবে। এরপর আমরা আমাদের ইমেজ ডাইমেনশন সিলেক্ট করে আমরা এইটাকে জেপিজিতে সিলেক্ট করব এবং আল্টারতে সেভ করে নিব। এরপর আমরা আমাদের গ্যালারিতে গিয়ে দেখতে পারি যে ইমেজটা আসলে কীরকম হয়েছে। ফলাফল আপনারা নিজেদের চোখ দিয়েই দেখতে পারতেছেন। এরকম সুন্দর এআই থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা শিখে গেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ইউজফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা দাবি থাকলো। আর যারা এআই নিয়ে আরও বেশি আগ্রহী তাদের জন্য আমাদের এই ভিডিওটা দেওয়া থাকলো। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে এআই দিয়ে সুন্দর সুন্দর ছবি জেনারেট করা যায় নিজেদের ইচ্ছা মতো। সুতরাং সেখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।